এইটা আসলে বড় মাপের ইভেন্ট, মাত্র শুরু, স্কুলটা বোধহয় 1 বছর হলো। তো আরও জানবে, সামনে আরও বড় হবে, আমরা আশা করব আরও অনেক ভালো কিছুই হবে। তারপরে যতটুকু আমি একটু একটু ঘুরেও দেখলাম, তাতে বাচ্চাদের অনেক সুন্দর মানে দেখলাম, ছবি দেখলাম। আসলে এটা অনেক বড় ইভেন্ট, মানে ওই মাপ কাঠি তো আর বলা যাবে না, তবে নিঃসন্দেহে অনেক বড়। আবার এটার একটা পজিটিভ দিকও আছে, এই ধরনের পুরস্কৃত করতে হলে কম্পিটিশনটা থাকে, তখন ভালো ছবি আঁকবে, কে বেশি আঁকবে ভালো, এরকম একটা তাগিদ থেকে তারা বারে বারে বিভিন্ন ইভেন্টে যাবেও। যে দুটো বিষয় দিয়েছে সেটাও একদিকে ভালো, যে দুটো বিষয় রেখেছে, হ্যাঁ, এবং দুটো বিষয়কে এক কাগজে আনতে হবে, এটা কিন্তু একটা চ্যালেঞ্জও ওদের জন্য। এখন আমরা দেখব যেটা ছবি হিসেবে কতগুলি গুণাগুণ থাকে, মানুষকে অ্যাট্রাক্ট করবে। মানুষ বলতে বাচ্চাদেরকেই আমি বলবো অ্যাট্রাক্ট করবে। একটা ছোট বাচ্চা যখন কিছুই বুঝে না, তখন কি দেখে সে? রং। কিছুই বোঝে না, একেবারে জন্মের পর থেকে যখন একটা বাচ্চাকে একটা খেলনা, সাদা একটা খেলনা দিলে সে কিন্তু তাকাবে না, কিন্তু রং দিয়ে একটু ঝনঝনা আওয়াজ দিলে সে কিন্তু অনেক তাকাবে, দেখবে। তাহলে রং তাকে অ্যাট্রাক্ট করে। তার মানে রংটাকে আমি বিশ্বাস করি যে একটা বাচ্চার ছবি খুব কালারফুল হলে অবশ্যই সেটা ভালো দিক, হ্যাঁ, আর বিচারের দিক থেকে আর কি। দ্বিতীয়ত সে যে বিষয়টা করেছে সেটা কত সূক্ষ্মভাবে বুঝতে পেরেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। হোল বাংলাদেশ থেকে, এবং এর সাথে প্যারেন্টসরা আসছে। এই দিনটা বাচ্চারা যে কিভাবে অনুভূতি, কত রকম মানে হ্যাপি তারা, এটা এই ভরসায় আমি অনুমান করার বাইরে আমার। এটা বসুন্ধরার একটা প্রজেক্ট, এটার ভিতর যে গ্রুপ অফ পিপল যারা আয়োজন করছে, আমি আন্তরিক ধন্যবাদ দিই ওদের, বসুন্ধরাকে সাধুবাদ জানাই যে এরকম একটা আয়োজন করা এটা সহজ না। 5,000 ছেলে মেয়ে তাদের প্যারেন্টসে নিয়ে আসা, এটা সম্ভব না। এই অসম্ভবটাই সম্ভব যে করে নিচ্ছে। এটা বাচ্চারা আঁকতেছে এই ওই যে অ্যাসেসিনেশন, কিরকম দুর্বার স্ট্রাগল, এইসব নিয়ে। তো এগুলো কিন্তু তারা তো আর ইয়েতে যায় নাই, ওই স্পটে যায় নাই, ওরা দেখতেছে মাধ্যমে, মিডিয়ামের মাধ্যমে, তারপরে ঢাকা শহরের চারদিকে ওয়ালে এইসব ছবি আঁকা। তো ওগুলো দেখেই ওরা ওদের ব্রেইন ওয়ার্ক করতেছে। হ্যাঁ, আমি বলবো যে এটা যে এরা যে কনসাস এখন থেকেই এগুলা, হয়তো এই টাইম আজকে 3 বছর বাচ্চা, কয়েকদিন পরে সে 15 বছর 18 বছর হয়ে যাবে, এবং সেই যে মেমোরিটা থাকবে আর কি, সুন্দর মেমোরি। এবং আমি বলবো এই যে বাচ্চারা ছবি আঁকতেছে, প্রত্যেকটা প্যারেন্ট যাতে এগুলো বান্ধায় রাখে ঘরে। প্রথমত বিজয়ের মাসে আমি সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। এই বিজয়ের পিছনে যে সংগ্রাম, আমরা 52 সংগ্রাম, 71 সংগ্রাম এবং জুলাই 24-এর সংগ্রাম, প্রত্যেকের সংগ্রামের নেপথ্যে ছিল আমাদের নতুন প্রজন্ম। সেই নতুন প্রজন্ম জন্যেই আজকের আয়োজন। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় নতুন প্রজন্মকে আমাদের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, একই সাথে তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার এই অনন্য সুযোগ করে দেওয়া হয়েছে। তা আমরা এখানে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি নতুন প্রজন্মের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে, এখানে আমরা অনুপ্রাণিত। এবং আমি আমাদের নতুন প্রজন্মকে এই অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। একই সাথে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য।